कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় ১ শ্লোক ১৮ ও তার বিস্তারিত ব্যাখ্যা। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহার্থ। বাংলা অনুবাদ। হে রাজন, ধৃতরাষ্ট্র, পাঞ্চালরাজ দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রার পুত্র অভিমন্যু, তাঁরাও সবাই শঙ্খ বাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতির সংকেত দেন। ব্যাখ্যা। এই শ্লোকে মহাভারতের পাণ্ডব পক্ষের বাকি গুরুত্বপূর্ণ মিত্রদের নাম উঠে এসেছে। তাঁরা হলেন দ্রুপদ, পাঞ্চাল দেশের রাজা ও দ্রৌপদীর পিতা। তিনি ধর্মপক্ষের প্রবীণ ও অভিজ্ঞ সেনানায়ক। কৌরবদের বিরুদ্ধে তাঁর রাগ ছিল পুরনো শত্রুতা থেকেই। দ্রৌপদেয়া, দ্রৌপদী ও পাণ্ডবদের ৫ পুত্র। প্রতিবিন্ধ, যুধিষ্ঠির পুত্র। সুতসোম, ভীমপুত্র। শতানিক, নকুল পুত্র। শ্রুতকীর্তি, সহদেব পুত্র। শ্রুতসেন, অর্জুন পুত্র। তাঁরা যুবক হলেও সাহসী এবং যুদ্ধশিক্ষায় দীক্ষিত। সৌভদ্র, সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যু। তাঁর নাম শ্লোকে সৌভদ্র নামে এসেছে, সুভদ্রার পুত্র। তিনি ছিলেন মহার্থী, অর্থাৎ এমন যোদ্ধা যিনি একাই বহু যোদ্ধার মোকাবিলা করতে পারেন। শব্দ বিশ্লেষণ। দ্রুপদ, পাঞ্চালরাজ দ্রুপদ। দ্রৌপদেয়া, দ্রৌপদী পুত্রগণ। সর্বস্ব, সকলেই বা সম্মিলিতভাবে। পৃথিবীপতে, হে রাজন, সম্বোধন ধৃতরাষ্ট্রকে। সৌভদ্রক, সুভদ্রার পুত্র অভিমন্যু। মহারথক, মহাবীর, বিশিষ্ট যোদ্ধা। গভীর ভাবার্থ। এই শ্লোক আমাদের বলে যে ধর্মপক্ষের পাণ্ডবরা একা ছিলেন না। তাঁদের সাথে যুক্ত ছিলেন অভিজ্ঞ রাজারা, যেমন দ্রুপদ, নবীন সাহসী পুত্রগণ দ্রৌপদেয়া, এবং তরুণ মহারথী অভিমন্যু, যিনি পরে চক্রব্যূহে অসীম সাহসে যুদ্ধ করে শহীদ হন। এইসব যোদ্ধার সম্মিলিত শঙ্খধ্বনি ছিল এক ধর্মের পক্ষে যুদ্ধের অঙ্গীকার। উপসংহার। শ্লোক ১৮ ধর্মপক্ষের সামরিক ও নৈতিক শক্তির পরিপূর্ণতা তুলে ধরে। এটি বোঝায় জ্যেষ্ঠ ও কনিষ্ঠ, বুদ্ধি ও বল, অভিজ্ঞতা ও উদ্যম, সব একত্রে যুদ্ধের জন্য প্রস্তুত। এটাই সত্যিকারের ধর্মযুদ্ধের শক্তি, ন্যায়ের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত সকল প্রজন্মের সম্মিলন।